কয়েন প্লান্ট একটি ইজি গ্রো করা লো মেনটেনেন্সের প্লান্ট, যার কেয়ার খুবই কম। কিন্তু আমরা যারা নতুন বাগানি, তারা নার্সারি থেকে যখন এই গাছগুলোকে নিয়ে আসি, কিছু কিছু মিস্টেক করার ফলে এই গাছগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমরা সেই সমস্ত মিস্টেকগুলোর কথাই বলবো, এবং আর কি কি সাবধানতা অবলম্বন করলে আমাদেরও এইরকম প্লান্ট বুশি হবে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, সেইটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যখন নার্সারি থেকে কয়েন প্লান্টগুলো নিয়ে আসি, তখন সেগুলো হেলদি থাকে, কিন্তু বসানোর 10-15 দিনের ভিতরে সেই গাছগুলো পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা পচে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা যায়। এইগুলো যাতে না হয় তার জন্য আমরা যখনই নার্সারি থেকে কয়েন প্লান্টগুলোকে নিয়ে আসবো এবং প্রতিস্থাপনের জন্য যে পাত্রটি নির্বাচন করব, সেটি অবশ্যই সাইজে একটু বড়, আর সেটা যদি মাটির হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। যেমন মাটির মালসা বলুন বা দইয়ের হাঁড়ি বা যে কোনো মাটির হাঁড়ি, এইগুলোতে বসানোর চেষ্টা করবেন। প্লাস্টিকেরও হবে, তবে মাটির হলে আরও বেশি ভালো হবে। আমরা যখন প্রথমেই গাছটা নিয়ে আসবো, সেইগুলো ছোট কন্টেনারে বসাবো না। আগে আমরা গাছটিকে বড় জায়গাতে বুশি করে নেব। আমাদের কাছে অত্যাধিক পরিমাণে গাছ হয়ে যাবে, তখন আমরা সেটার ওপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টস করতে পারি। আমরা অনেকেই ইনস্টা, ফেসবুক শর্টে দেখি যে ছোট ছোট ফ্যান্সি জিনিসের ওপরে কয়েন প্লান্ট করা আছে, তো আমরাও প্রথমে গাছ নিয়ে সেই রকমের একটা পদ্ধতিতে গাছ বসাতে চাই। এর ফলে গাছগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তো আমরা প্রথমেই যেটা করব, নার্সারি থেকে গাছ নিয়ে আসবো এবং সেই গাছটাকে আমাদের কাছে যাতে অত্যাধিক মাত্রায় হয় এবং সেটা থেকে পরে পরে আমরা নানান কন্টেনারে সেপারেট করতে পারি, সেই দিকে মেন ফোকাসটা রাখব। আমি এই যে ছোট ছোট কন্টেনারগুলোতে করেছি, এইগুলো আগে আমি বড় একটা জায়গাতে গ্রো করিয়ে নিয়ে তারপরে সেখান থেকে রানার কেটে কেটেই ছোট ছোট কন্টেনারগুলোই লাগিয়ে এইভাবে করেছি। তো আপনাদেরকেও বলবো, প্রথমে আপনারা আগে গাছের সংখ্যা বাড়ান, গাছগুলোকে হেলদিভাবে বড় করুন। আর একটা কী হয়, অনেকেই কয়েন প্লান্ট জলে এনে শুধু জলে দিয়ে দেয়। এরকম করার থেকে ভালো তাতে অল্প মাটি, অল্প জল, যেমন আমার এই কন্টেনারগুলো তো দেখছেন, এইভাবে করার চেষ্টা করবেন। আমি যখন প্রথম কয়েন প্লান্ট আনি, ওই কয়েন প্লান্টের কন্টেনারটা আমার পদ্মের যে গামলা ছিল, আমি সেই গামলায় দিয়ে দিয়েছিলাম। সেটা থেকেই ধীরে ধীরে গ্রোথ করে রানার ছাড়ে, আর আমি সেই রানারগুলো কেটে কেটে বিভিন্ন মন মতো যে সমস্ত কন্টেনার পাই তাতে এইভাবে করি। তো আপনারাও প্রথমে আগে গাছের কোয়ান্টিটি বাড়ান, তারপরে গাছকে ফেন্সি ছোট ছোট জায়গায় রাখার চেষ্টা করবেন। কয়েন প্লান্টের জন্য মাটি বেস্ট হলো আঠালো জাতীয় মাটি, যেমন দোআঁশ মাটি মতো এই সমস্ত আঠালো জাতীয় মাটি থাকলে তে আরও বেশি ভালোভাবে গ্রো করবে। আর এই যে কয়েন প্লান্ট, এটা কিন্তু সূর্যের আলো এতে যদি পাই, তাহলে পরে এর যে পাতার গ্লেজ ভাবটা সেটা বেশি আর কি থাকবে। যতটাকে আপনি ভিতরে রুমের ভিতরে বা এই সমস্ত জায়গায় রাখবেন, সেই তার থেকে বেশি যদি আপনি এই সূর্যের আলোতে থাকে, তাহলে কিন্তু খুব এর পাতার গ্রোথও বেশি হবে। সবুজ ভাবটা বা গ্লেসি যে ভাবটা, সেটা কিন্তু এই সূর্যের আলো পেলে বেশি হয়। যদিও এরা ব্রাইট লাইটেও খুব সুন্দরভাবেই বড় হয়। তো আমি কয়েন প্লান্টের বেশ কিছু গাছকে সূর্যের আলোয় রেখেছিলাম, আর কিছু গাছকে ব্রাইট লাইটে রেখেছিলাম। তবে সূর্যের আলোতে রাখা যে গাছগুলো, সেগুলোর যে হেলথ, সেটা ব্রাইট লাইটে রাখা কয়েন প্লান্টের থেকে বেশি ভালো। তো এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এর যদি রোগ পোকার কথা বলা হয়, এর সেইভাবে কোনো রকমের রোগ পোকা থাকে না। এই পাতা
খাওয়ার যদি কোনো সমস্যা থাকে, তো সেই পোকাগুলো যদি থাকে, সেই পোকাগুলোকে আপনি হাতে করেই ফেলে দিতে পারেন। কোনো রকমের পেস্টিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এতে সারের প্রয়োজন হয় না। মাটি ঠিকঠাক থাকলেই আর মাটিতে পর্যাপ্ত জল থাকলেই এটা খুব ভালোভাবে গ্রো করবে। তো এই ছিল আজকে কয়েন প্ল্যান্ট সম্পর্কে আমার কিছু তথ্য, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয়, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আপনি আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন, তো বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ছোট ছোট গার্ডেনিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।